আমার মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেটা হচ্ছে সবথেকে বড় তাদের সঙ্গে আমাদের তফাৎ। যেটা আওয়ামী লীগ জনগণের দায়িত্ববোধ আছে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভোটের অধিকার নিয়ে দিয়েছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, কিন্তু আজকে কি হচ্ছে? কোনো কিছু নাই। লাঠির শত অস্ত্র, রমদার চাইনিজ ফুয়েল নিয়ে চিফ জাস্টিসের পদত্যাগ করা, তার বাড়ি আক্রমণ করে, জজ সাহেবদের পদত্যাগ করে, আবু সাইদ মুগ্ধ সহ আমাদের প্রভুজ আলী ছাত্রলীগ সহ যখন হয়ে গেল, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম এটা তদন্ত করার জন্য। কারণ মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন সব যখন অরবিন্দ পুরী একের পর এক খুন করে যাচ্ছে, লন্ডন থেকে তারিখ হচ্ছে মাস করলে সরকার পড়ে যাবে। আমি ইনকোয়ারি কমিশন গঠন করলাম, সেই ইনকোয়ারি কমিশনকে কাজ করতে দেয়নি, বরং তাকে চেয়ারম্যান করেছিলাম, সে তাকে তিনি জজ ছিলেন হাইকোর্টে, তাকে বের করে দিয়েছে এবং সে আর কোথাও যদি প্র্যাকটিস করতে না পারে সেটাও ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে কেন করলো? রহস্যটা কি? কারণ 15 জুলাই থেকে সে যে দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি, যতগুলি হত্যাকাণ্ড এবং যত অগ্নিসন্ত্রাস হয়েছে এর সঙ্গে যারা জড়িত, পুলিশ, হত্যা, আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, সাংবাদিক, আইনজীবী, যাদেরকে হত্যা করেছে, আমাদের সাংস্কৃতিক কর্মী, সিনেমা আর্টিস্ট, যাদেরকে হত্যা করেছে, সব হত্যা সংগ্রামের ডিজাইন অনুসারী করা হয়েছে। 7.62 বুলেট তারই আমদানি, আর তার দোষর হচ্ছে বিএনপি, জামাত আর এনসিপি, যত জঙ্গি সংগঠন যেগুলি দিচ্ছিল। আজকে বাংলাদেশটা জঙ্গি সন্ত্রাসীদের অভয়ারণ্য। প্রতিদিন লাশ, দিনে হলে 10টা করে খুন হচ্ছে, 10টা করে নির্যাতন, বালিকা নির্যাতন, বাড়ির মধ্যে যে গ্যাং রেপ করে আসে, কেউ দেখার নেই, বিচার চাইতে পারে না, পুলিশের সাহায্য নিতে পারে না। পুলিশের কাজ আর সরকারের কাজ একটাই, আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতা কর্মীকে মারা, তাদের বাড়ি ঘর লুট করা, তাদের হয়রানি করা, ওই একটা কাজে তারা পারদর্শিতা দেখাচ্ছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার সংগঠন না, কারণ আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা ইতিহাস। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, তাকে কেউ শেষ করতে পারে না, ধ্বংস করতে পারে না। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের, যা আপনারা এই আওয়ামী লীগের সম্মান অনেক উচিত ধরে রেখেছেন। তারা নির্যাতিত, নিগৃহীত, মানবত জীবন যাপন করতে তাদের সবাই সাহায্য করে যাচ্ছে। এইটুকু না আর করলে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য বেঁচে থাকাই কষ্টকর হতো। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আন্তর্জাতিক পর্যায়ে এই মুহূর্তে আমাদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে তার টাকার অভাব নাই, সে যত টাকা মেরে রেখেছে, আর তাছাড়া ডিপ স্টেটের টাকা, এই যে অপপ্রচার এখনো চালাচ্ছে, কাজে তার আসল চেহারা এবং বাংলাদেশের সত্যিকার কি ঘটে যাচ্ছে সেগুলো একটু মানুষের সামনে প্রচার করা হয়। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চলবে না, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের যত নেতাকর্মী রাজবন্দী, যেখানে পুলিশ আছে, সিভিল সার্ভিসের লোক আছে, আর্মি আছে, আর আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী, এমনকি আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, প্রত্যেকের উপর মিথ্যা মামলা, এবং কারাগারবন্দি, মামলার পর মামলা, মামলার পর মামলা। কত লোক মামলা যে দায়ের করছে তার হিসাব কেউ করতে পারে না, প্রতিদিন মামলা দিচ্ছে। হাইকোর্টের জামিনে আবার একটা সন্দেশ দেখে মামলা দেয়। আন্তর্জাতিক কোনো নিয়ম মানে না, আন্তর্জাতিক কোনো রীতি নীতি মানে না, এমনকি জেল করে মানে না। এটা এই বিষয়গুলো আরো ভালোভাবে তুলে ধরা দরকার, কারণ এটা আমাদের গ্রামে মিথ্যা কথা বলে বেরিয়েছে। গণভবনের কতগুলি ফাঁকা কবর বানিয়ে দিয়ে দেখাচ্ছে আমরা কি মানুষ খুন করে ওখানে রেখেছি। খুন তো আমরা করিনি, খুন তো ইউজ করেছে তারিখ আর
ওই জামা শিবির মিলেই করেছে। কিন্তু যারা খুন করেছে, যাদের দিয়ে করিয়েছে, তাদেরকে তো দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, তাদের কিন্তু বিচার করা যাবে না। আর সব মামলা দিচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। যে দেশটাকে আমরা খাদ্য সংসদগুলো করেছিলাম, প্রচুর নিশ্চয়তা দিয়েছিলাম, মাতৃ বিদ্রোহ করেছি, শ্রমিক করেছি, দান করেছি, যে বন্ধুজয় কর্মসংস্থান ব্যবস্থা করেছি, আজকে শতাংশ শ্রমিক কাজ পায় না, কৃষক সার পায় না, বীজ পায় না, শেষ না, তরুণ সমাজ কাজ পাচ্ছে না, ছেলে মেয়েরা আওয়ামী লীগের তাদেরকে লেখাপড়া করতে হবে, এই কলেজ ইউনিভার্সিটি পদ্ধতি পরীক্ষা দিতে দেয় না, এরকম আলোচনা চলছে। এভাবে এক দেশ চলতে পারে না, যে হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এখন একজন ঘরে নির্বাচন নির্বাচন হয়েছে, কিন্তু পরবর্তী সময় তাহলে মানুষটা বদলে হয়ে গেছে। বলতে কাছে ফিরে তাদের ভাগ্য পরিবর্তন করতে। 2000 সালে বাংলাদেশ দেশের মর্যাদা পেয়েছে, বাংলাদেশের মানুষের অন্য বসবাস চিকিৎসা বিনামূল্যে এবং 45 লক্ষ মানুষকে করে দিয়েছেন বাসা। সেই বাসাগুলিতে টাকা কোর্ট কাছারি নাই, আমি তো মামলা দিয়েছি, সবার ভিতরে মামলা দিয়ে দাঁড়িয়েছে, এই তো জানি না একটা আমাদের জন্য কোনো লয়ার দাঁড়াতে পারে না, লয়ারের কথা বলছে দেখে তাদের অ্যারেস্ট 83 জন অ্যারেস্ট করে, 70 জন দীর্ঘদিন এরকম অনেক অবিচার চলছে। আমার মনে হয় বিদেশিরা ভাবতে পারে না জুডিশিয়াল এই দশা হতে পারে। এইভাবে জুডিশিয়ালকে দলীয়করণ করে মানে মামলা থেকে রায় পর্যন্ত কর্তার ইচ্ছা কর্ম, কোন ন্যায় বিচার নাই বাংলাদেশে। আপনি তাদেরকে ন্যায় বিচার করছিলাম আমি বিচারহীনতা থেকে বাংলাদেশ মুক্ত করছে। আজকে কিছু বলতে না, তাদের হবে সাংস্কৃতিক কর্মীদের ফেলে দিচ্ছে, মমতা আটকে রেখেছে, সেই মমতাজ আমাদের গায়িকা কাকে না গ্রেফতার করছে, তারাই ঘর ভেঙে দিচ্ছে। তো এইরকম একটা সংস্থা স্পষ্ট একটা কথাই বলতে চাই, বাংলাদেশে 77 বছর এই আওয়ামী লীগ 77 বছরের একটি সংগঠন, দক্ষিণ সবচেয়ে সংগঠন এসব মানুষের বিশেষ করে বাঙালিতে একটা মাত্র দল, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কাজে ঐতিহ্যবাহী দলটাকে নিষিদ্ধ করবার কোনো অধিকার অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের নাই, বা শান্ত ভোটে নির্বাচনে জয়ী তাদেরও নাই। জমিরাকে এই নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে, সব মুক্তি দিতে হবে, ভোটের দিতে হবে, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস দাম কম খাওয়াতে হবে,
প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছিল, আবার ঘরে ঘরে পৌঁছবে। বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা ছিল যেটি গ্রামের সরকারকে আমাদের বন্ধুমুক্তি করতে হবে। বন্ধু যদি না দেয় আমরা আন্দোলনে ডাক দেবো। ইনশাল্লাহ জনতার জয় হবে, সবাইকে সুস্থ। আপনার জয় বাংলা, জয় বন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের সবাই আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ রহমান ভাই, স্বপন ভাই, খালেদ ভাই, আমাদের শফিকুর রহমান চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবাব, ব্রিগেড জাহির সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতৃবৃন্দ এসেছেন। এরিকসন Alright, my name is Erik Selvad. I come from Norway. I have the last 2 years been concerned about human rights